বিকালের নাস্তায় যদি এরকম মচমচে চিকেন রোল থাকে তাহলে কিন্তু সবাই একদম বিকালের নাস্তাটা মজা করেই খেতে পারবে। বাসার ছোট থেকে বড় হোক সবাই কিন্তু এই চিকেন রোলটাই পছন্দ করবে। আর এরকম একদম মচমচে বানানোর জন্য অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, তাহলে আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই চিকেন রোলটা। তাই অবশ্যই বলবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো সবার কী অবস্থা, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা শুরু করছি আপনাদের জন্য বিকালের একটা নাস্তা দিয়ে। বিকালের যদি নাস্তায় এরকম একটা চিকেন রোল থাকে তাহলে আমার মনে হয় সবারই নাস্তাটা একদম পেট ভরে সবাই অবশ্যই খাবে। বাসা ছোট হোক বড় হোক সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। তো যাই হোক, এবার আমি রোলের ভিতরে যে পুরটা ব্যবহার করব সেই পুরটাই তৈরি করে নিচ্ছি। আমি এখানে আলু ব্যবহার করেছি আর চিকেন ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা ভেজিটেবল দিয়েও করতে পারেন, চিকেন, বিফ, যার যেভাবে ভালো লাগে সে কিন্তু সেভাবে এটা তৈরি করে নিতে পারেন। তো আমার এইদিকে পুরটা হয়ে যাচ্ছে আর পাশের চুলাতে আমি একদম রোল বানানোর জন্য যে শিটগুলো সেই শিটগুলো তৈরি করে নিচ্ছি। একদম সিম্পল, এটা কোনো একদম আহামরি কোনো কঠিন কাজ না। আমি জাস্ট এখানে আটা আর কি ময়দাটা নিয়েছি আর একটু লবণ আর বেকিং পাউডার, একদম পাতলা করে নর্মাল পানি দিয়ে একদম পাতলা করে ডোটা করেছি। এরপর দেখলে নিতে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা একটু উল্টা করে 1 মিনিট রাখলাম, জাস্ট শেষ, চুলাটা অফ করে দিছি। এরপর ফ্রাই প্যানে যে গরমটা ছিল আস্তে, সেই গরমেই কিন্তু আমার এই শিটগুলো হয়ে গেছে। শিটগুলো যে একদম পারফেক্ট আপনার গোল হতে হবে এরকম না, আপনি জাস্ট শিটগুলো পাতলা করে ফেললেই হয়ে যাবে। তো এই তো আমি সবগুলো শিট এক এক করে ফেলেছিলাম, তারপর এখানে সিরিয়ালে রেখে দিয়েছি। এরপর আমার এইদিকে পুরটাও হয়ে গেছে, আমি পুরটা দিয়ে এবার রোলটাকে মুড়িয়ে নিব। অবশ্যই সবাই চেষ্টা করবেন যে এই শিটগুলো পাতলা করে করার জন্য আর একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। প্রথম অবস্থায় প্যান থেকে উঠাতে আপনার একটু কষ্ট হবে, যদিও গরম ছিল তাই গরম গরম উঠাতে একটু কষ্ট হয়, অনেক সময় একটু ছিঁড়ে যায় আর কি, একটু সাবধানে আর কি আপনার উঠাতে হবে শিটগুলো, একটু সাবধানতা কাজ করলে হয়ে যাবে। আমার প্রত্যেকটা শিট হয়ে গেছে। এবার আমি রোলগুলোকে সুন্দর করে মুড়িয়ে দিব। ভিতরে অনেক বেশি পুর দিয়েছি, বাজারে খেলে তো আর এত বেশি পুর দেয় না ওরা রোলের ভিতরে, আর এত হেলদিও দেয় না। যেহেতু বাসায় বানানো জিনিস আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এইটা, যে বাসায় বানানো জিনিস আমরা যত বেশি পারবো ভিতরের পুরগুলো অনেক বেশি দিব, প্লাস চিকেনও অনেক বেশি দিব, নিজের টেস্ট অনুযায়ী আমরা বানাতে পারবো। এই তো দেখেন আমার একটা রোল হয়ে গেল। এভাবে করে আমি প্রত্যেকটা রোলটাকে আর কি মুড়িয়ে নিব। নেওয়ার পর দেখবেন এটা কি পরিমাণে একদম ক্রিস্পি হয়। এই শিটগুলো আপনি যত বেশি পাতলা করবেন আপনার কিন্তু রোলটা খেতে অনেক বেশি মজা লাগবে। এই সেম একই শিট দিয়ে আপনি কিন্তু সমোসাও তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে আমরা সমোসা বানাচ্ছি না, অন্য একদিন সমোসা বানিয়ে দেখাবো। আজকে আমরা জাস্ট চিকেন রোলটাই বানালাম। এই তো দেখেন একটু মাঝখানে পুর দিয়ে নিলাম বেশি করে। আর এখানে আমরা যে গ্লুটা ব্যবহার করছি সেই গ্লুটা হলো যে আটাটা দিয়ে আমরা আর কি শিটগুলো বানিয়েছি সেই আটাটায় অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটাকে গ্লু হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি। এই তো দেখেন আমার প্রত্যেকটা রোল রেডি হয়ে গেছে। এবার আমি এগুলাকে তেলে একটু ফ্রাই করে নিব। অবশ্যই চেষ্টা করবেন, এটা কিন্তু আপনারা ফ্রোজনও করে রাখতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজার জন্য, তাহলে কিন্তু আপনার উপরের শিটটা অনেক বেশি মচমচা হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। বাজারে কিনতে আপনারা যেই শিটগুলো পান রেডিমেড একদম সেম সেই শিটগুলোর মতোই হবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও হেল্প হয়ে থাকে, যারা নতুন রান্না করছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন, তাদের কমেন্টগুলো পড়ে কিন্তু সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক, আমার প্রত্যেকটা রোল দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এবার আমি এটাকে আস্তে আস্তে একটু উল্টিয়ে নিচ্ছি, এই পাশ ওই পাশ উল্টিয়ে আস্তে আস্তে আগুন দিয়ে এটাকে আমি একদম মচমচা করে ভাজবো। তারপরে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়, একদম বাজারে কিনতে পাওয়া যে চিকেন রোলগুলো হয় একদম সেম টু সেম সেগুলোর মতোই হবে। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই তো দেখেন একদম ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। জানি না ক্যামেরাতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি মচমচে ছিল। উপরের যে ইটা ছিল শীটটা, সেই শীটটা কিন্তু অনেক বেশি মচমচা ছিল। দেখেন আমার প্রত্যেকটা চিকেন রোল আস্তে আস্তে আমি করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।